गुड मॉर्निंग एवरीबॉडी। आज 22 অক্টোবর 2025 বুধবার। এখন বাজে সকাল 5:40। সবাইকে স্বাগতম আমার চ্যানেল অ্যামেচার ট্রাভেলার তন্ময়ের তরফ থেকে। আজ আমরা চলেছি একটি নতুন গন্তব্যে। আমরা যাব আন্দামানে। আজ এই মুহূর্তে আমরা বাড়ি থেকে বেরিয়ে প্রথমে যাব দমদম এয়ারপোর্টে এবং সেখান থেকে আমাদের সকাল 8:30-এ ফ্লাইট আছে। সেই ফ্লাইটে করে আমরা পোর্ট ব্লেয়ারের উদ্দেশ্যে রওনা দেব। দমদম থেকে পোর্ট ব্লেয়ার যেতে সময় লাগে 2 ঘন্টা, আর আমার বাড়ি কল্যাণী থেকে দমদম যেতে সময় লাগবে আরো 1 ঘন্টা। যাই হোক, আমরা ভোরবেলায় 5:40-এ রওনা দিয়েছি। আমাদের গাড়ি আগে থেকে বলা ছিল। আমরা এখন কল্যাণী এক্সপ্রেসওয়ের কাছাকাছি এসে গেছি। কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে আমরা সোজা যাব দমদম এয়ারপোর্টে। আমাদের গাড়ি এগিয়ে চলেছে। সকালবেলায় খুব সুন্দর সূর্য দেখা যাচ্ছে। সকালবেলায় ভোরবেলায় রোজ ওঠা হয় না, সেই জন্য সূর্যও দেখা হয় না, কিন্তু আজকে যেহেতু আমাদের একটা জায়গাতে যেতে হচ্ছে, সেই জন্য আমরা এখন খুব সুন্দর সূর্য উঠছে সেটা আমরা দেখতে পাচ্ছি, সূর্যোদয়। আমরা এখন কল্যাণী এক্সপ্রেসওয়ে তে এসে গেছি। এইখানে কাঁচরাপাড়ার কাছে যে নতুন ব্রিজগুলো হচ্ছে সেই ব্রিজগুলো দেখতে পাচ্ছি। নতুন ফ্লাইওভার হচ্ছে, সেগুলো দেখা যাচ্ছে। আর কল্যাণী এক্সপ্রেসওয়ে তো এখন আগের থেকে অনেক সম্প্রসারণ হয়েছে, অনেক সুন্দর হয়েছে, অনেক বড় হয়েছে, চওড়া হয়েছে, এবং যে কারণে এখন কল্যাণী থেকে কলকাতা পৌঁছাতে খুব অল্প সময় লাগে, 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়া যাচ্ছে। আমরা গাড়িতে এখন সবাই ভোরবেলায় বেরিয়ে পড়েছি। আমরা তিনজন বলতে আমি, আমার স্ত্রী এবং আমার মেয়ে এবং আমার ড্রাইভার দাদা সন্তু, এই 3জন মিলে আমরা চলেছি। অনেকদিন ভোরবেলাটা এনজয় করা হয় না, তা আজকে ভোরবেলাটা এনজয় করতে করতেই আমরা যাচ্ছি। খুব সুন্দর লাগছে। কল্যাণী এক্সপ্রেসওয়েটা অনেক চওড়া, অনেক সুন্দর। আমরা প্রায় এখন অনেকটাই চলে এসেছি। আমাদের গাড়ি এগিয়ে চলেছে দমদমের উদ্দেশ্যে। আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি দমদম এয়ারপোর্টের কাছে, একদম দমদম এয়ারপোর্টের কাছে। আমরা এখন দমদম এয়ারপোর্টে ঢুকছি। যদি আমরা এটাকে দমদম এয়ারপোর্ট বলি, এটার অফিসিয়াল নাম নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আমরা এয়ারপোর্টে ঢুকছি। এয়ারপোর্টে আমরা এসে গেছি। খুব সুন্দর একটা ভিউ আমরা দেখতে পাচ্ছি এয়ারপোর্টের। আমরা 1 ঘন্টার মধ্যেই দমদম এয়ারপোর্টে পৌঁছে গেছি। এখন এয়ারপোর্টের ভেতর আমরা প্রবেশ করেছি। এখন আমাদের চেক ইনের জন্য আমাদের সমস্ত লাগেজ আমরা দিয়ে দিয়েছি, সেগুলো সব চেক ইন হচ্ছে। আর আমরা এগিয়ে চলেছি আমাদের হ্যান্ড ব্যাগ যা আছে সেইগুলো চেক ইন করতে। সেগুলো এখন চেকিং হবে। সেগুলো আমরা এখন কিউতে দাঁড়িয়ে আছি। যাই হোক, আমাদের চেক ইন হয়ে গেছে। হওয়ার পরে আমরা এখন ওয়েট করছি। আমাদের ফ্লাইট দেবে 8:30টার সময়, 8:30-এ আমাদের ফ্লাইট ছাড়ার কথা। আকাশা এয়ারলাইন্সে আমাদের টিকিট। এয়ারলাইন্স আমাদের টিকিট নাম্বার আছে 31D, 31E and 31F। এটা আকাশা এয়ারের, এটা বোয়িং 737
ফ্লাইট এটা। আমরা যাব কলকাতা এয়ারপোর্ট থেকে, আমরা যাব হচ্ছে বীর সাভারকার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। পোর্ট ব্লেয়ারের এয়ারপোর্টটার নাম হচ্ছে এইটাই, কিন্তু টিকিটে লেখা আছে কলকাতা টু শ্রী বিজয়পুরম। এইটা নিয়ে আমি একটু কনফিউজ ছিলাম, শ্রী বিজয়পুরম ব্যাপারটা কি। কিন্তু আমরা তো যাব পোর্ট ব্লেয়ারে। অ্যাকচুয়ালি শ্রী বিজয়পুরমটা এটা অন্ধ্রপ্রদেশের একটি জায়গা, কিন্তু ওদের ডেটাবেসে এই নামটাই লেখা আছে। সুতরাং আমরা এটা কিন্তু পোর্ট ব্লেয়ার মানে কিন্তু শ্রী বিজয়পুরম নয়। পোর্ট ব্লেয়ার মানে আমরা পোর্ট ব্লেয়ার পর্যন্তই যাব, যদিও আমাদের টিকিটে এটা লেখা আছে। আমার মতন এই বিষয়টা নিয়ে অনেকেই কনফিউজড। যাই হোক, আমাদের ফ্লাইট দিয়ে দিয়েছে, আমরা বোর্ডিং করতে এগিয়ে চলেছি। আমরা বোর্ডিং করেছি, আমরা আমাদের সিট খুঁজে পেয়ে গেছি, আমরা আমাদের সিটে বসেও পড়েছি এবং প্লেনের জানালা দিয়ে আমরা বাইরের দৃশ্য দেখতে পাচ্ছি। কিছুক্ষণের মধ্যেই আমাদের প্লেন ছাড়বে। আমাদের প্লেন এখন ঠিক 8:30, আমাদের প্লেন জাস্ট ছাড়লো, ধীরে ধীরে এগোচ্ছে। এবার আস্তে আস্তে প্লেনের স্পিড বাড়বে এবং আমরা মাটি থেকে আকাশের দিকে উড়ে চলবো। আমাদের প্লেন আস্তে আস্তে স্পিড বাড়াচ্ছে, এখন অনেকটাই স্পিড বেড়ে গেছে। কলকাতা ওয়েদার খুব ভালো, আকাশ ঝলমল ঝলমল করছে, ভালো ওয়েদার। আমরা মাটি থেকে আকাশে উঠে পড়েছি প্লেনে। আকাশ থেকে কলকাতার আশেপাশে দৃশ্য দেখা যাচ্ছে। খুব সুন্দর আকাশের ছবি। আমরা এখন চলে এসেছি পোর্ট ব্লেয়ারের খুব কাছে। উপর থেকে পোর্ট ব্লেয়ার আইল্যান্ডটা দেখা যাচ্ছে, পাশে বঙ্গোপসাগরও দেখা যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই আমরা পোর্ট ব্লেয়ার এয়ারপোর্টে নামবো। পোর্ট ব্লেয়ার এয়ারপোর্টের নাম বীর সাভারকার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। সমুদ্রের নীল জল পরিষ্কার দেখা যাচ্ছে। আমরা সমুদ্রের উপরই এখনো পর্যন্ত আছি, একটু সময়ের মধ্যেই আমরা নেমে পড়ব পোর্ট ব্লেয়ার এয়ারপোর্টে।
পোর্ট ব্লেয়ার জায়গাটা আন্দামানে, এবং চারিপাশে প্রচুর সবুজ গাছপালা, বড় বড় গাছপালাতে ঘেরা, এবং পোর্ট ব্লেয়ার জায়গাটা পাহাড়ি জায়গা। পাহাড়ের, যদিও এটা একটা আইল্যান্ড, কিন্তু কোনো জায়গাতে যেতে হলে পাহাড়ের মতন উঁচু নিচু জায়গা এবং সবুজ অরণ্যে ঘেরা, খুব সুন্দর জায়গাটি, এবং ওপর থেকে সেই অরণ্যগুলি দেখা যাচ্ছে। আমরা এয়ারপোর্টের খুব কাছাকাছি এসে গেছি, এক্ষুনি আমাদের প্লেন মাটি ছোঁবে। পোর্ট ব্লেয়ার শহরটি খুব সুন্দর দেখা যাচ্ছে। আমরা জাস্ট পোর্ট ব্লেয়ার এয়ারপোর্টে ল্যান্ড করলাম, আমাদের ফ্লাইট ল্যান্ড করলো জাস্ট। আমাদের প্লেন ল্যান্ড করেছে, থেমেছে, এবং আমাদেরকে আমাদের সিটে বসে থাকতে বলা হয়েছে যতক্ষণ পর্যন্ত না ফ্লাইটের গেট খুলছে। এবং আমরা এখন ফ্লাইট থেকে নেমে পড়েছি। নেমে পড়ে আমরা এক্সিটের দিকে এগিয়ে চলেছি। এরপরে কাজ হবে আমাদের লাগেজ কালেক্ট করা। লাগেজ কালেক্টও আমাদের হয়ে গেছে, এবং এয়ারপোর্টের ঠিক বাইরে আমরা বেরিয়ে পড়ে আমরা এখন অপেক্ষা করছি আমাদের জন্য নির্দিষ্ট যে গাড়ি আসবে, সেই গাড়ির জন্য আমরা অপেক্ষা করছি। আমরা একটি প্যাকেজ ট্যুরে গেছি, একটি ট্যুর এজেন্টের মাধ্যমে, ট্রাভেল এজেন্টের মাধ্যমে, এবং সেই ট্রাভেল এজেন্টের গাড়ি আমাদের কিছুক্ষণের মধ্যেই এসে পৌঁছাবে, এবং আমরা সেই গাড়িতে করে আমাদের জন্য নির্দিষ্ট যে হোটেল আছে সেই হোটেলে গিয়ে পৌঁছাবো। হোটেলে বা এয়ারপোর্টের বাইরে প্রচুর মানুষ অপেক্ষা করছে, তাদের গাড়ি আসবে, তারা যে যার নিজের গন্তব্যে যাবে। আমাদের গাড়ি এসে গেছে এবং আমরা এখন এগিয়ে চলেছি আমাদের হোটেলের উদ্দেশ্যে। আমরা পোর্ট ব্লেয়ারে নেমেই দেখতে পাচ্ছি যে বৃষ্টি হচ্ছে এবং রাস্তাঘাট ভেজা। আজকে 22শে অক্টোবর 2025। আমরা এখান থেকে ফিরবো 28শে অক্টোবর 2025। এই কদিন আমরা বিভিন্ন আইল্যান্ডে ঘুরবো। আজ এবং কাল আমরা পোর্ট ব্লেয়ার থাকবো, পরশু দিন আমরা যাব, মানে 22-23 থাকবো হচ্ছে পোর্ট ব্লেয়ারের, 24 তারিখে আমরা যাব হ্যাভলক। যাই হোক, বাইরে বৃষ্টি হচ্ছে অল্প স্বল্প, গাড়ির কাঁচ দিয়ে দেখতে পাচ্ছি, কাঁচটি ভেজা বৃষ্টিতে। রাস্তাঘাট খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, এবং এখানকার মানুষজন খুব ডিসিপ্লিন। মানুষজন কম, লোকজন কম, কিন্তু রাস্তাঘাট খুব পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর পরিবেশ। আমরা আমাদের হোটেলে এসে গেছি। আমাদের হোটেলের নাম হোটেল আরবান হেভেন, যেটা ভিআইপি রোডের ওপরে অবস্থিত, পোর্ট ব্লেয়ারে ভিআইপি রোডে অবস্থিত। এটি একটি 3 স্টার ক্যাটাগরি হোটেল, এবং হোটেলটি ভালোই, এবং এর মিনিমাম রেট 3000-এর কাছাকাছি মিনিমাম রেট। আমাদের রিসেপশন চলছে। আমাদের সেকেন্ড ফ্লোরে আমাদের রুম ছিল, এবং সেকেন্ড ফ্লোর থেকে আমাদের হোটেলের বাইরে যে রাস্তাটা, তার নাম হচ্ছে ভিআইপি রোড। সেই ভিআইপি রোডের দৃশ্য দেখা যাচ্ছে এখানে। রাস্তাটি খুবই সুন্দর, এখানকার সব রাস্তাই মোটামুটি ভালো, খুব সুন্দর এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন। মানুষজনও এখানকার ভালো, খুব ভদ্র ব্যবহার তাদের। তারপর একটি জিনিস আমি লক্ষ্য করছি যে এখানকার প্রচুর বাঙালি মানুষ এখানে আছে, প্রচুর বাঙালি মানুষ এখানে আছে। পোর্ট ব্লেয়ারে এলে মনে হয় না যে আমি অন্য কোথাও আছি। এই হচ্ছে আমাদের রুম, ডবল বেডেড রুম। যেহেতু আমরা 3 জন, সুতরাং আমাদের একটি ডবল বেডেড রুম দেওয়া হয়েছে।
ঘরটি ভালোই। একটি টিভি আছে, এসি আছে ঘরের মধ্যে। টয়লেটও খুব সুন্দর, খুব বড় এবং খুব সুন্দর টয়লেট। একটি টয়লেটে, মডার্ন টয়লেটে যা যা থাকা উচিত সবই আছে এখানে। হোটেলটি এক কথায় খুবই ভালো। কিন্তু এখানকার হোটেলগুলোতে একটি অসুবিধা যেটা লক্ষ্য করা যায়, ম্যাক্সিমাম হোটেলেই হোটেলের কস্টের সাথে ফুডিং কস্টটা কিন্তু ইনক্লুড নয়, সেটা আলাদা করে পে করতে হয় এখানে। কিছু কিছু হোটেল আছে যেখানে তারা ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি দেয়। তা আমাদের হোটেলে যেটা এরা করবে বলেছে সেটা হচ্ছে ফার্স্ট ডে অ্যান্ড লাস্ট ডে ব্রেকফাস্ট আমাদের কমপ্লিমেন্টারি এখানে দেবে। আমাদের শিডিউল অনুযায়ী আজকে আমরা লাঞ্চের পরে বেরোবো করবিন্স কোভ বিচ দেখতে আর চিড়ে টাপু মুন্ডা পাহাড় বিচ দেখতে। আমার চ্যানেলে ওই দুটি স্থানের ভিডিও অবশ্যই দেওয়া আছে, অবশ্যই দেখবেন এবং সবকটি ভিডিওই লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে আমি ভবিষ্যতে নতুন ভিডিও দিলে সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পান। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।